আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজ কি? তো অনেকে যে সবাই যে প্রথম যে কোয়েশনটা যে ওয়ার্ডপ্রেসে তো প্রচুর থিম ফ্রি পাওয়া যায়, প্রিমিয়াম পাওয়া যায়, তাহলে কেন শিখবো? এখন হ্যাঁ ঠিক আছে, সবগুলো পাওয়া যায়, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন একটা কাস্টম ডিজাইন বা আপনার ক্লায়েন্ট পছন্দ মতো আপনার ডিজাইন চেঞ্জ করতে হয়, তখন কিন্তু আমাদের মাথায় হাত পড়ে যে কিভাবে কি করবো। আর যেগুলো থিম রেডি করা হয় ওইগুলো তো অনেক বেশি কোড লেখা হয়, অনেক বেশি অপশন দেওয়া হয়, যেগুলো আমাদের প্রয়োজন হয় না, যে আমার সাইটটাকে আরো হেভি করে লোড করে ফেলি, বা আপনি আপনার মন মতো চাইলেও ডিজাইনটা করতে পারেন না। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে জানতে পারেন, তাহলে আপনি আপনার যে কোনো HTML টেমপ্লেটকে সহজেই ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারেন, এবং চাইলে যে কোনো আপনি একটা এক্সিস্ট মানে যেটা অলরেডি করা আছে ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস থিম, চাইলে আপনি অনেক কোড চেঞ্জ করে ক্লায়েন্টের চাহিদা মতো মানে ডিজাইন করতে পারেন। আর অনেক সুবিধা আছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে পারলে। তো আমি আশা করবো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, কাস্টমাইজেশন নিয়ে, তাদের অবশ্যই 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 থিম ডেভেলপমেন্টটা শেখা উচিত। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো মনে করতে পারছেন যে আপনি কাস্টমাইজ করে তো সবকিছু হয়, কিন্তু সবকিছু হয় না আসলে, কারণ আপনি একটা না একটা সময় আটকে যাবেন যখন আপনি ক্লায়েন্টের চাহিদা মতো কিছু পারবেন না তখন। তো কথা না বলে আমরা কাজ শুরু করে ফেলি। তাহলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য প্রথম যে জানতে হবে আমাদের অবশ্যই বেসিক ওয়ার্ডপ্রেস অবশ্যই জানতে হবে, পাশাপাশি HTML CSS এবং PHP বেসিক আইডিয়া রাখতে হবে। আমি বলতেছি না আপনাদের এক্সপার্ট হওয়া লাগবে, আপনারা যদি মোটামুটি HTML CSS এর কয়েকটা ওয়েবসাইট বানাতে পারেন এবং PHP যদি অ্যারে, ফাংশন, তারপর লুপ ইত্যাদি সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তাহলে আপনি সহজেই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ট্রাই করতে পারেন। আর যদি HTML CSS বা PHP আপনার জানা না থাকে, তাহলে আপনি আপনার আমার চ্যানেলে সিরিজ আকারে ভিডিও দেওয়া আছে, আপনি ওইগুলো ফলো করতে পারেন, আশা করি সহজে বুঝতে পারবেন। তো ইতিমধ্যে আমি কাজটি করার জন্য একটি HTML টেমপ্লেট রেডি করেছি। এখানে এই যে এখানে দেওয়া আছে একটা হেডার, মেনু, স্লাইডার, অ্যাবাউট আস, তারপরে একটা অ্যাকর্ডিয়ন, আওয়ার সার্ভিসেস, কাউন্টার, তারপর টিম, অনেকগুলো অপশন দেওয়া আছে। তো ওই থিমটা ডিজাইন করার মূল উদ্দেশ্য ছিল যাতে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক যে অপশনগুলো বা মোটামুটি কিছুটা অ্যাডভান্সও শিখতে পারি আমরা, সেই মতো ডিজাইন করা হয়েছে আমরা। এবং পরবর্তীতে আমরা কোর্সের চাহিদা মতো হয়তো আরো ডিজাইন অ্যাড করবো, এটা কোনো সমস্যা না। এটা আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা কমন যে ফিচার গুলো ওগুলো শিখতে পারি আমরা সবকিছু। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজটাকে এখানে সাইটটা এখানে দেওয়া আছে পিওর HTML দিয়ে। তো আপনার যদি ক্লায়েন্টের প্রয়োজন হয় যে উনি ছবিটা চেঞ্জ করবে, লেখা চেঞ্জ করবে, আপনার সোশ্যাল লিঙ্কটা চেঞ্জ করবে, মানে ইত্যাদি, সে তার মতো করে চেঞ্জ করবে এখানে, তখন কি সে কি করতে চেঞ্জ করবে না? তখন আপনাকে অপশন করে দিতে হবে যাতে সে ইজিলি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ বা জাস্ট ক্লিক করে চেঞ্জ করতে পারে। তো আমরা জানি যে এখন যে কোনো ওয়েবসাইট পেজ বিল্ডার দিয়ে বানানো যায়, তবে আমরা এই কোর্সে কোনো পেজ বিল্ডার ব্যবহার করবো না, আমরা একদম শুধু কোড দিয়ে ফুল সাইটটাই ডাউনলোড করার চেষ্টা করবো। যখন আমরা পরবর্তীতে অ্যাডভান্স কোর্স করব, তখন আমরা এলিমেন্টের সাহায্যে কিভাবে একটি ফুল ওয়েবসাইট বানাতে হয়, এলিমেন্টের ওজেড, কাস্টম ওজেড ডেভেলপমেন্ট ইত্যাদি শিখবো। তাহলে অবশ্যই আমাদেরকে বেসিকটা শিখতে হবে। আমাদের এই কোর্সের মেন উদ্দেশ্য আমাদের বেসিক শেখা। তো যেহেতু আমার কাজটা ওয়ার্ডপ্রেস নিয়ে, তো আমি একটা ওয়ার্ডপ্রেসটা অলরেডি ইনস্টল করা আছে এখানে, একটা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস। আমাদের ফ্রন্ট এন্ডটা এরকম আছে। তো আমাদের প্রথম কাজটা কি করতে হবে, আমাদের যে থিমটা আছে, আমি ডেস্কটপে যাই, আমার যেখানে থিমটা রাখা ছিল, এই যে ফাইলগুলো সবগুলো HTML ফাইল, আমি ফোল্ডার সব কপি করি। ধরেন নাম ছিল হালিম, কপি করলাম, তারপর জ্যাম্পে htdocs, তারপর যে আমাদের ওয়ার্ডপ্রেস wcontent থিমস, এইখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে আমরা যদি এখন পেজটা রিলোড দেই, কি আসে আমাদের, তো কিছু আসে নাই। নিচে গেলে লেখা আসবে the following themes are installed but incomplete, কি দেওয়া আছে, স্টাইল শিট ইজ মিসিং। তো প্রথমে আমরা ফোল্ডারটা অ্যাড করে ফেলি। আমাদের কোন জায়গায় ছিল, wcontent থিমস এর ভিতরে এই যে ফাইলটা। তো আমাদের প্রথম শর্ত কি, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসে কি দিয়ে বানানো হয়েছে, PHP দিয়ে, তাহলে আমাদের অবশ্যই ইন্ডেক্সটাকে রিনেম করতে হবে। আমাদের কি দেবো আমরা, index.php, আর একটা ফাইল খুলতে হবে, আমাদের নাম হবে কি style.css। নামটা যাতে সেম হয় খেয়াল রাখবেন, অন্য নাম দিলে কাজ করবে না।
এখন পেজটা এরর দিই আমরা, দেখুন চলে আসছে, এটা হালিনা চলে আসছে। আমি থিম ডিটেইলসে ক্লিক করি তখন কিছু আসে নাই, কিন্তু অন্য থিমে কি আসছে, সুন্দর ছবি আসছে, অনেক কিছু লেখা টেখা আসছে, ঠিক আছে না? সেটা আমরা ওগুলো ইউজ করতে পারি। কিভাবে? আমরা যাব আমাদের স্টাইলে, কমেন্ট লেখা লিখবো, কমেন্টের ভিতরে প্রথম থিমের নাম দিয়ে আমরা ধরুন হালিম দিলাম, তারপর অথর আমার নামটাই দিলাম, চাইলে আপনি আপনার নামটা বসাতে পারেন। তারপর ডেসক্রিপশন কি পারি, যেমন হালিম, যেমন মাল্টি পারপোজ ওয়ার্ডপ্রেস থিম। আর ট্যাগ আমরা চাইলে ট্যাগ ইউজ করতে পারি এখানে, যেমন ট্যাগস যাতে সার্চের সুবিধা হয়, যেমন বিজনেস, যেমন কর্পোরেট, রেসপন্সিভ, মানে ইত্যাদি, যাতে সার্চিং করতে সুবিধা হয়। এখন আমরা পেজটা রিলোড দেই, দেখুন চলে আসছে, আমার নামটা আসছে, ইয়াটা আসছে, সবকিছু আসছে, সবকিছু ওকে। তারপর কি আছে আমাদের এখানে একটা ভার্সন দেওয়া আছে, চাই আমরা ভার্সন ইউজ করতে পারি। কিভাবে? ধরুন এখানে দেখলাম যে ভার্সন 1.0, তাহলে কি হবে আমাদের ভার্সন চলে আসছে। যদি এখানে সুন্দর ছবি আসতো, দেখতে ভালো একটা স্ক্রিনশট, তাহলে আমরা একটা স্ক্রিনশট ইউজ করতে পারি এখানে। তো স্ক্রিনশটটা খেয়াল রাখবেন যাতে 1200 বাই 800 উপরে থাকে আমাদের সাইজটা, তাই দেখতে ভালো লাগবে। আপাতত এটা নিয়ে রাখি, আমরা চাইলে ফটোশপ দিয়ে সুন্দর একটা ডিজাইন করতে পারি। এটা কোন জায়গায় সেভ করবো আমরা? আমাদের ফোল্ডার ভিতরে অবশ্যই সেভ করতে হবে, যেখানে রুটে নামটা কি হবে, নামটা ফিক্সড স্ক্রিনশট, screenshot.png এই নামে সেভ করতে হবে আমাদের। এখন হিরো দিই, দেখুন চলে আসছে আমাদের স্ক্রিনশটটা, এই যে। এখন আমরা থিমটা অ্যাক্টিভ করি, আর থিম অ্যাক্টিভ হয়ে গেল। আমরা ফ্রন্টে গিয়ে পেজটা রিলোড দিই, তো খেয়াল করুন আমাদের কিন্তু সবকিছু আসছে, কিন্তু আমাদের মানে কোন স্টাইল জেস কিছুই পাইনি। কেন পাইনি? তার ওয়ার্ডপ্রেসে সরাসরি পায় না, তাকে পদটা চিনে দিতে হয় আলাদাভাবে। তো এই জন্য আমাদের একটা ফাইল লাগবে, কি নাম দেবো এটা, functions.php। তো খেয়াল রাখবেন সবার যে প্রথম সমস্যা হয়, নামটা ভুল হয়, এটা হবে ফাংশনস, একটা এস যোগ হবে, এস ছাড়া সে কাজ করে না এটা। তো আমরা একটা প্যারামিটার নেই, সরি HTML সিনট্যাক্স আর PHP ওটা নিলাম, যেহেতু শুরু শেষ না করলেও হবে আমাদের। এইখানে আমরা সবগুলা মানে HTML সরি CSS আর JS টা লোড করবো আমরা। তো এর আগে আমি একটা কাজ করে ফেলি, আমাদের নিয়ম হচ্ছে গিয়ে হেডার ফুটার ভাগ করতে হয়। কিভাবে ভাগ করবো খেয়াল করুন, আমাদের যে এই যে হেডার পার্টটা, লগর পার্ট, মেনু পার্ট আর ফুটার পার্ট সবগুলো পেজে বারবার ইউজ হয়েছে এখানে, খেয়াল করুন কমন কিন্তু এটা। তো যেহেতু সবগুলো কমন, তাহলে আমরা হেডার ফুটার ভাগ করতে পারি যাতে বারবার লেখা না লাগে। তো এখানে সেম আমাদের নামটা সেম হবে, হেডার ডট পিএইচপি, সরি বারটা ভুল হয়েছে আমাদের, এটা ডট হবে এখানে ডট পিএইচপি, আর এটা হবে কি আমাদের ফুটার ডট পিএইচপি। তো আমরা কোন জায়গাটা আমাদের কমন আমরা চেক করে আসি, আমাদের স্লাইডের উপর পর্যন্ত কমন, আমরা কাট করে হেডার বসাই দিই। ওইখানে কি বসে আমরা একটা ফাংশন যে পিএইচপি গেট হেডার, এই ফাংশনটা ফিক্সড, তাহলে সেই হেডারটা লোড করবে, যেটা আমরা পিএইচপি তে ইনক্লুড যে কাজটা করে ওয়ার্ডপ্রেসে এটা গেট হেডার কাজটা করে। আমরা ফুটার যাই, আমরা ফুটার কতটুকু আসবে, এইটুকু অংশ আমরা কাট করে নিয়ে যাই। হ্যাঁ কি নাম হবে, পিএইচপি গেট ফুটার, আমরা ফুটারে পেস্ট করে দিয়ে দিই। তো দেখা হয় পেজটা রিলোড দিয়ে কিছু চেঞ্জ হয়েছে কিনা আমাদের। তো যেহেতু আমাদের হেডার ফুটার মানে সবকিছু ফাইল লোড হয়েছে, তাহলে আমাদের ইনক্লুডটা ঠিক মতো হয়েছে আমাদের। আরেকটা কাজ করতে হবে, আমাদের যত ভিউ পেজ সোর্সে যাই, খেয়াল করুন নর্মাল যে কোডটা ওইটা আছে, কিন্তু ওয়ার্ডপ্রেসে যদি নিজস্ব কিছু কোড আছে ওগুলো আমাদের কল করতে হয়। তো কিভাবে করবো, আমরা হেডারের
আমাদের হেডারে হেড শেষ হওয়ার ঠিক আগে একটা ফাংশন বসাবো পিএইচপি ডাব্লিউপি হেড। সাধারণত সবগুলো থিমের জন্য কমন, যা করতেছি সবগুলো থিমের জন্য সেম কাজটা করবো। কিন্তু ফুটার কি বলবো আমরা, বডি শেষ হওয়ার ঠিক আগে পিএইচপি গেট ডাব্লিউপি ফুটার ফাংশনটা। এখানে পেজে রিলোড দিই, তো খেয়াল করুন এই যে কিছু কোড চলে আসছে এখানে, যেগুলো ওয়ার্ডপ্রেসের নিজস্ব কোড, মানে যেগুলো সে মানে মানে রেডি করে এগুলা। আমরা যদি এখন ইয়াটা দেখি ফ্রন্টে রিলোড দিই, খেয়াল করুন আমাদের কোনো বার আসে নাই, যেটা অ্যাডমিন বারটা চলে আসবে এখন। দেখুন আমাদের বারটা চলে আসছে এখন, কিন্তু ডিজাইন বা জেএসএ কিছু পাই নাই। তারপরে ওগুলো লোড করি, তো সবগুলো কোন জায়গায় লোড হবে, ফাংশনসে। তো আমরা একটু গুগলে সার্চ দিই, ধরুন ওয়ার্ডপ্রেস সিএসএস জেএস, এটা বলে এনকিউ বলা হয়। জানো প্রথম স্টাইল আছে ডাব্লিউ কে এনকিউ স্টাইল, ওইটা ওপেন করি। আমরা নিচে যাই, একটা সুন্দর এই যে একটা প্যারামিটার দেওয়া আছে, এই যে ওয়েটা একটা ফাংশন ডাব্লিউ এনকিউ স্টাইল। তো লেখার আগে আমাদের একটা ফাংশন লিখতে হবে, ফাংশন তোর নাম দেই হালিম সিএসএস জেএস এনকিউ, একটা ফাংশন। তারপর এই প্যারামিটারটা বসাই আমরা, তারপর এটা কল করি অ্যাড অ্যাকশন, দুইটা প্যারামিটার হবে এখানে, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস। পরে আমাদের সেকেন্ড প্যারামিটার ফাংশনটা কল করতে হয় আমাদের। তো ওইটা মানটা বুঝে আমি, ধরুন আমি লিখলাম কি ডাব্লিউপি এনকিউ স্টাইল। সরি বানানটা একটু ভুল হয়েছে এখানে। আচ্ছা এনকিউ স্টাইল ফার্স্ট মানে ফাংশন, তারপর কি পাঁচটা প্যারামিটার। প্রথমে কি হ্যান্ডেল, মানে একটা নাম বসাতে হবে। তার না প্রথমে একটা টেস্ট করার জন্য আমরা বুটস্ট্র্যাপটা লোড করি। প্রথম যে ফাংশনটা আছে বুটস্ট্র্যাপটা, ওইটা কল করি আমরা। তো তার নাম দিই আমরা, ধরুন বুটস্ট্র্যাপ সিএসএস। তারপর কি বলা আছে সোর্স, মানে উৎস। কি বলবো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ফাংশনটা ক্লোজ ডট সিঙ্গল ইনভার্টেড কমা স্ল্যাশ। কোন জায়গায় আছে আমাদের এটা একটু দেখে আসি আমরা, এটা আছে এসএস, এই জায়গাটা কপি করি আমরা, জাস্ট এখানে বসা দিলাম। তাহলে কি বলা আছে ডিপেন্ডেন্সি, যে বুটস্ট্র্যাপ সিএসএস কোন ডিপেন্ডেন্সি আছে কিনা। যদি না থাকে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক অথবা একটা অ্যারে বসাতে পারি, একটা ব্ল্যাঙ্ক অ্যারে কমা। তারপর কি বলা আছে ভার্সন, চাইলে আমরা একটা ভার্সন 1.0 না পাও তো। তারপর আছে মিডিয়া, মিডিয়া কি হবে অল, আমরা সিএসএস অল বসাই না ওইটা। তারপর কেটে ফেলি। তারপর হেডার, এটা দরকার নেই, আমরা যেহেতু কল হয়ে গেছে আমরা একটু কেটে ফেলি, কাজ করে কিনা আমাদের। তাই খেয়াল করুন আমাদের বুটস্ট্র্যাপটা চলে আসছে এখানে। এখন লেআউটটা পাইছে আমাদের। তারপর চাইলে আমরা এখন একটা ফাইল কল করে ফেলি। এখন আমরা গুগল ফর্মটা কল করি। তো যেগুলো সিডিএম তার নিয়েটা একটু আলাদা, আমি দেখাই দিই। লিখতে কি ডাব্লিউপি এনকিউ স্টাইল ফাংশন। আচ্ছা সরি নামটা বারবার ভুল হয়, এনকিউ। ওকে, প্রথম প্যারামিটার কি নামটা দেওয়া আমরা কি যে পপিন্স ফন্ট। তারপর একটা প্যারামিটার কি হবে আমাদের এখানে দেওয়া আছে কি এই জিনিসটা আমরা সরাসরি বসাবো। এটা জাস্ট আর কিছু নাই, যেহেতু বাসনটা এটা অটো আসবে, আমাদের আর কিছু করা লাগবে না, ডিপেন্ডেন্সি কিছু নাই। দেখি কাজ দেখি আমরা এখন, যেহেতু আমাদের হেডার দরকার নাই, আমি এটা ফেলে দিই। এখানে একটা ভুল চলে আসছে আমাদের, সরি লাইন নম্বর 5 দেখে আসি কেন ভুল হইলো আমাদের।
ফাংশনস 5 এনকিউ স্টাইল, সরি এখানে আন্ডারস্কোর হবে, আমরা জিনিসটা ভুল বসাইছি। তাই আমাদের ফন্টটা লোড হয়ে গেল এখন, পপিন্স ফন্টটা। তারপর কি আছে আমাদের, এখন বাকিগুলো আমি বসাই ফেলি একসাথে। কি কি আছে আমাদের, আমি একটু যেহেতু সব কপি করে নিয়ে আসি দ্রুত করার জন্য। তারপরে একটু সিআরমেন্ট করি এখানে, আমি একটু কপি করি এটা 2 3 4 5। তো প্রথম কি আছে ফন্ট অসম, আমি জাস্ট খালি লোকেশনটা কপি করি। কোন জায়গায় আমাদের, যেহেতু আমরা বেসিক আছে আমি বিস্তারিত দেখাই দিচ্ছি, ভিডিওটা শর্ট করলাম না। এখানে দিতে হয় না ফন্ট অসম। তারপরে আমাদের কি আছে, অবশ্যই নামটা চেঞ্জ করবেন, সবসময় খেয়াল করবেন যাতে এটা আইডি কাজ করে, যাতে নামটা চেঞ্জ হয় আমাদের। এটা ফেলে দিই। তারপর আছে ম্যাগনিফিক পপ আপ, কোন জায়গায় আছে এটা, এইটা এখানে। লিঙ্কটা সবসময় খেয়াল রাখবেন, নাম চেঞ্জ করি ম্যাগনিফিক পপ আপ, বা যদি লাগে এইটা কাজ শেষ। তারপরে আছে আমাদের আল কারসল, এটা কোন জায়গায় হওয়া যাবে, এই জায়গায় নাম দেই আল কারসল। তারপরে আমাদের স্টাইল, সিএসটা স্টাইল, আমি ধরি নাম দিই যে মেইন, কারণটা বলতেছি আমি কি হবে স্টাইল। তারপর কি আছে আমাদের রেসপন্সিভ সিএসটা, কোন জায়গায় বসাবো আমরা, এই জায়গায় রেসপন্সিভ সিএসএস। তো সকল লোড হয়ে গেল আমাদের। আমাদের আরেকটা ফাইল লোড করতে হবে, যেটা আমাদের ডিফল্ট স্টাইল ইসলাম মনে আছে, ওই যে স্টাইলটা, ওইটা আমাদের কল করতে হবে। কি লিখবো, এনকিউ স্টাইল, সরি বানানটা আবার ভুল, ঝামেলা করতেছে না বানা, ঠিক আছে স্টাইল। তারপর নাম দিই স্টাইল সিএসএস। এটাই জাস্ট আমার বসাবো গেট স্টাইল শিট ইউআরআই, এই ফাংশনটা আর কিছু করা লাগবে না আমাদের। তাহলে সে ডিফল্ট যে স্টাইলটা ওইটা অটোমেটিক নিয়ে আসবে এখানে। তো আমরা হেডার থেকে সবগুলো ফেলে দিই, যেহেতু দরকার নেই আমাদের, জাস্ট টাইটেল আমরা পরে সরাই ফেলবো, আমাদের কাজ করছে কিনা এটা। ওকে, আমাদের জেএস এর যে ভার্সনগুলো ওইগুলো আমাদের ফন্ট অপশন আসে নাই, ফন্ট অপশনটা কেন আসে নাই এটা দেখে আসি। আমাদের ফন্ট অপশন সমস্যা কোন জায়গায়, ম্যাগনিফিক, সরি আচ্ছা এটা কলই করা হয় না আমাদের, আচ্ছা এটা কলই করি আমরা। ফন্ট অসম কি ছিল আমাদের নামটা, সরি ফন্ট অসম মিন সিএসএস, ফন্ট অসম .min.css। আচ্ছা কারণটা বানান করছি, সরি চেক করে আমার নামটা ছিল ফন্ট, সরি এখানে হাইফেন ছিল, ফন্ট অসম। তাহলে আইকনটা চলে আসলো। এখন আমাদের জেএসটা লোড করতে হয় আমাদের, কারণ জেএসটা না হলে কাজ করবে না, এই যে জেএস এর পার্টটা, কিন্তু বাকি সবগুলো চলে আসছে। আরেকটা মিসিং কি, আমাদের ইমেজ গুলো আসে নাই। তো ইমেজটাকে আমাদের ডাইনামিক করতে হবে। তো আমরা একটি ইন্ডেক্সে যাই, আমি একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সে কাজটা করে। আমরা একটা করি আগে, কোন জায়গায় দেখা যায়, আমাদের টিম পার্টটা করি তাহলে বুঝতে পারবেন যে টিমে কিভাবে লোড করতে হয়। ধরুন এইটা কিভাবে করবো আমরা, পিএইচপি echo get template directory URI slash। তো দেখি আমাদের টিমের ছবিটা আসে কিনা, চলে আসছে এটা। তো যেহেতু সকল ছবি আমি কোডটা সব জায়গায় রিপ্লেস করে ফেলি এখানে। তাহলে আমার কোন জায়গাটা চেঞ্জ হবে আমরা দেখে আসি, আমরা কোন জায়গায় চেঞ্জ করা যায়।
আমরা যদি একসাথে চেঞ্জ করতে চাই আমাদের বসাতে হবে আমাদের এই জায়গাটা চেঞ্জ করতে হবে আমরা এটা, তাহলে একবার প্রেস হয়ে গেল আমাদের। এবং এখানে দেওয়া আছে অবশ্য এই যে /ss.irg এর আগে ওটা বসাইলাম আমরা, তাই দেখুন সবগুলো ছবি চেঞ্জ হয়ে গেল আমাদের এখন। তাহলে আমাদের সবগুলো ছবি চলে আসলো এখন। এখন আমাদের কাজ জিএসটা লোড করা। তো জিএসটা কিভাবে লোড করবো, জিএসটা আমরা সেম ফাংশনসে লোড করবো এটা, এবং সেম ওইটার মতোই। তো আমরা একটু কমেন্ট করে রাখি যাতে বুঝতে ইজি হয়। CSS লোড, আর নিচে যাই আমরা JS লোড। তো ওইটা সেম প্যারামিটার, আমরা যদি একটু দেখে আসি, মানে স্ক্রিপ্টটাও সেম অলমোস্ট স্টাইলের মতো আমাদের এনকিউ করতে হবে। তো সেম অনেক কিছু প্যারামিটার আছে, আমরা যদি একটু এক্সাম্পল দেখে আসি। এই যে ডাব্লিউ কি এনকি স্ক্রিপ্ট বলা হয় এটাকে, এটা ছিল স্টাইল আর এটা হচ্ছে স্ক্রিপ্ট, আমরা সেই ওটা বসাতে পারি। তো আমরা একটু ফুটারে যাই। তো আমাদের প্রথম কি আছে, তো খেয়াল করুন jQuery লাইব্রেরিটা, তো jQuery লাইব্রেরিটা আমরা কল করবো না, কারণ ওয়ার্ডপ্রেসের নিজস্ব jQuery আছে, মানে অলরেডি লোড করা আছে, আমরা ওইটা ব্যবহার করতে পারি। আমরা ওইখান থেকে শুরু করি, প্রথমে popper.min.js। তো আমরা এখন কি লিখতে পারি, wp enq script। তো সেম প্রথম কি হ্যান্ডেল আমার কি ছিল popper.js, তারপরে get template directory URI dot single quotation /ss/js/ কি ছিল আমাদের দেখে আসি, এই যে popper main.js। তারপর বলা আছে কি আমাদের ডিপেন্ডেন্সি। তো যেহেতু jQuery সবগুলো মানে যত ফাইল আছে সবগুলো jQuery লাইব্রেরির উপর, মানে লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট, আমরা কি করতে পারি, অ্যারে ফার্স্ট ব্র্যাকেট এখানে বসাবো না jQuery। তারপরে কি আছে আমাদের ভার্সন, তো চাইলে আপনি এটা ভার্সন ইউজ করতে পারেন, আমি জাস্ট আপাতত এটা বসাইলাম। তারপর কি ইন ফুটার, যে খেয়াল করবেন সবসময় আমরা জেসটা ফুটার লোড করি, তো আমরা কি করতে পারি জাস্ট ট্রু, মানে বুলিয়ান, যে ট্রু মানে সে ফুটার লোড হবে, আর সিএসএস এর বাই ডিফল্ট ফলস করা থাকে, এই জন্য সে উপরে লোড হয়। তাহলে আমরা একটু কেটে ফেলি, আমরা জেসটা কেটে ফেলি, যেহেতু এটা দরকার নেই আমাদের। তো আমরা একটু পেজটা রিভিউ দিয়ে আসি, একটু কন্ট্রোল ইউ দেই, আমরা সার্চ দেই popper.min, এই যে চলে আসছে আমাদের popper minটা চলে আসছে আমাদের, ঠিক আছে। আর যদি সার্চ দেই যে jQuery.min jQuery, এই যে এখন jQuery লাইব্রেরিটা ওই যে ভার্সন 1.12 অলরেডি লোড করা আছে, এটা আমাদের কিছু ভালো লাগবে না। আচ্ছা আমি একটু ফুটার চেক করে আসি যে আমাদের কোনো ভুল হলো কিনা। ফুটারে আমরা কি বডি ঠিক আগে ইসলাম না শেষে ইসলাম, ও সরি এই জন্য তো ভুল দিয়েছে, বডি ঠিক আগে তো আমাদের ভুলটা এই জায়গায়, এই জন্য সেটা এরর দেখাইছিল। তাহলে আমরা বাকি ফাইল লোড করে ফেলি এখন। তো বাকি কোনগুলো আমি একটু কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের কাজটা দ্রুত হবে। আমি একটু নিচে বসাই, আমি একটু কপি করি। আর কটা আছে 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8। প্রথমে আছে বুটস্ট্র্যাপ মেইন.js, একটু বিরক্ত লাগছে, কিছু করার নাই, এটা করতে হবে আমাদের, কারণ ওইটা সে নিয়ম যেভাবে করতে হয় আর কি প্রপারলি। সরি এটা তো না, আমাদের সেকেন্ডটা, তাহলে কি হবে বুটস্ট্র্যাপ.js, মানে জাস্ট এটা আইডি ওদের নামটা বসালাম আর কি আমরা। অবশ্যই যে কোনো ডিপেন্ডেন্সি অবশ্যই লিখিলাম আমরা। তারপর কি আছে আমাদের all cursor main.css, তো কোন জায়গায় বসাবো আমরা, এখানে বসাবো। আমরা নাম দেই ধরুন all cursor। তারপর কি আছে আমাদের ম্যাগনিফিক পপআপ main.js, যেটা ইমেজ বড় করে আর কি।
ম্যাগনিফিক পপআপ। তো যেগুলো অলরেডি লেখা আছে আমরা একটু কেটে ফেলি, তাহলে আমার ফাইলটা ছোট হয়ে গেল। তারপর কি আছে আইসোটপ min.js, কোন জায়গায় বসাবো আমরা, এখানে বসাই। দেই আইসোটপ, তারপর ইমেজ লোডেড min.js, এখানে বসাই, নাম দেই ইমেজ লোডেড। তারপর আমার আছে যে কই কাউন্টার অফ min.js, কোন জায়গা হয় আমাদের, এখানে বসাই যে কই কাউন্টার অফ, নাম দিই কাউন্টার জেএস। তারপর কি আছে এটা একটু কেটে ফেলি, ওয়েব পয়েন্ট আর main.js, নাম দিই ওয়েব পয়েন্ট আর লাস্টটা কি হবে main.js, নাম কি হবে এখানে মেইন, আর এটার নাম দিই মেইন। তাহলে আমাদের সবগুলো ফাইল লোড হয়ে গেল। আমাদের ফুটার কিছু বাকি আছে, এটা কেটে ফেলি আমরা, যেহেতু ফুটার দরকার নেই। দেখি আমাদের কি অবস্থা, কোনো এরর আছে কিনা। তো স্লাইডটা দেখুন, তো আমার জেএসটা এটা স্লাইড কাজ করছে আমাদের, অ্যাকর্ডিয়ন ঠিক মতো আছে আমাদের, নাম্বারটা কাজ করতেছে, টিম মেম্বার আর তাহলে সব আমাদের ফাইলগুলো লোড করা ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা শুরু করবো এখান থেকে, যে আমরা ম্যানুয়ালি কিভাবে ডিজাইন করতে পারি, তারপর স্লাইডটা একটার ভাবে দেখবো কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।